আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমার আলোচনার বিষয় কুরবানি। প্রথমেই আসি কুরবানির ইতিহাস নিয়ে। ইসলামী শরিয়াতে কুরবানি এক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ও মহান ইবাদত হিসাবে স্বীকৃত। কুরবানির ইতিহাস সুপ্রাচীন। আদম আলাহিসাল্লামের যুগ হতে এর যাত্রা শুরু হলেও পরবর্তীতে ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তান কুরবানি করার ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করেই মূলত পশু কুরবানি করার আনন্দ উৎসবের সূচনা। এটি বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্যে তাৎপর্যপূর্ণ, কেননা ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে জীবনের সবচাইতে প্রিয় বস্তু পুত্র ইসমাইল আলাইসাল্লামকে তার স্বতঃস্ফূর্ত সম্মতিক্রমে মহান আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করতে প্রস্তুত ছিলেন। ফলে তারা উভয়ে আনুগত্য ও তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে পুত্র ইসমাইলের পরিবর্তে একটি জান্নাতি পশু, সুন্দর শিংওয়ালা ও চোখওয়ালা সাদা দুম্বা কুরবানি করান। এরই ধারাবাহিকতায় উম্মতে মুহাম্মাদি ঈদুল আজহার দিন হালাল পশু কুরবানি করার মাধ্যমে নিজেদের প্রিয়তম জান মাল আল্লাহর পথে উৎসর্গ করার সাক্ষ্য প্রদান করে থাকেন। কুরবানির অর্থ। আরবি কুরবান শব্দটি ফার্সি বা উর্দুতে কুরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ নৈকট্য। আরবি কুরবাতুন শব্দ থেকে উৎপন্ন। উভয়ের অর্থ নিকটবর্তী হওয়া, কারো নৈকট্য লাভ করা প্রভৃতি। ইসলামী পরিভাষায় কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন ও তার ইবাদতের জন্য পশু জবেহ করা হয়। মাসদুদ্দিন ফিরোজাবাদী, আল কামসুল মুহিত, পৃষ্ঠা নাম্বার 158। হাদিসে উদহিয়া এবং দহিয়া শব্দ ব্যবহৃত হয়েছে। এর অর্থ কুরবানির দিনসমূহে আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে জবেহযোগ্য উট, গরু, ছাগল বা ভেড়াকে বলা হয়। এই শব্দটি দুহা শব্দ থেকে গৃহীত, যার অর্থ পূর্বাহ্ন, ঈদুল আজহা। মৌলিক কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই দিনের নামকরণ করেছেন ইয়াউমুল আজহা। আবু দাউদ, মিশকাত, হাদিস নাম্বার 1439। পৃথিবীর সর্বপ্রথম কুরবানি। কুরবানির ইতিহাস খুবই প্রাচীন। সেই আদি পিতা আদম আলাইসাল্লামের সময় থেকেই কুরবানির বিধান চলে আসছে। আদম আলাইসাল্লামের দুই ছেলে হাবিল ও কাবিলের কুরবানি পেশ করার কথা আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে জানতে পারি। মহান আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে কুরবানি করেছিল, তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো তাকওয়াশীলদের কুরবানি কবুল করে থাকেন। সূরা মায়েদা 27 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা এটিও বোঝা যায় যে আমরা যদি মুত্তাকি না হতে পারি, আমাদের যত টাকারই কুরবানি হোক না কেন, আমরা যত বড় গরুই কুরবানি দিই না কেন, যত বড় উঠি কুরবানি দিই না কেন, আমাদের কুরবানি যদি আমরা তাকওয়াশীল না হতে পারি, তাহলে কিন্তু আমাদের কুরবানি কোনোভাবেই কবুল হবে না। পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিসসালামের পুত্রদ্বয় হাবিল ও কাবিলের কুরবানি প্রথম, যাতে হাবিলের কুরবানি গৃহীত হয় আর কাবিলেরটা হয় প্রত্যাখ্যাত। সে যুগে কুরবানি কবুল হওয়ার নিদর্শন এই ছিল যে আসমান থেকে একটি অগ্নিশিখা এসে কুরবানি নিয়ে অন্তর্হিত হয়ে যেত। যে কুরবানিকে উক্ত অগ্নিশিখা গ্রহণ করত না, সে কুরবানিকে প্রত্যাখ্যাত মনে করা হতো। বর্তমানে কুরবানির ইতিহাস। বর্তমানে আমরা যে কুরবানির সাথে পরিচিত তা ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ হিসাবে অনুসরণীয় এবং অনুকরণীয়। তিনি ছিলেন তাওহীদের পূর্ণ অনুসারী। আল্লাহ তাআলা তাকে অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন। তার মধ্যে অন্যতম হলো তার কলিজার টুকরা ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করা। পবিত্র কুরআনে এসেছে, ইব্রাহিম আলাইহিসসালাম যখন আমার কাছে দোয়া করল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান করুন। অতঃপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন ইব্রাহিম বলল, বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন বলো, তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন।
দুজনেই যখন আনুগত্যে মাথা নুইয়ে দিল আর ইব্রাহিম তাকে কাত করে শুইয়ে দিল, তখন আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, স্বপ্নে দেওয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। অবশ্যই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা। আমি এক মহান কুরবানির বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম, আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। ইব্রাহিম আলাইসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক। সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। সূরা সফফাত 100 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত। ঈদ উল আজহা বা কুরবানির গুরুত্ব ও ফজিলত। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। এতে ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নত আদায়ের সাথে সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করা হয়, কেননা তিনি 10 বছরের মাদানী জীবনে নিয়মিত কুরবানি করতেন। এমনকি কুরবানির প্রতি গুরুত্বারোপ করতে গিয়ে তিনি বলেন, মা কানা লাহু সাআতু ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরও যে কুরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। ইবনু মাজাহ হাদিস নাম্বার 3123, বুলুগুল মারাম হাদিস নাম্বার 1348। এই কথা দ্বারা বোঝা যায়, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তবুও যারা কুরবানি দেয় না, তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। মহান আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। কুরবানির পশুসমূহকে আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা হজ 36 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাকওয়াশীলভাবে কুরবানি করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।